আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মোহতারাম হাফেজ মুফতি ডক্টর হোসাইনুল বান্না, সম্মানিত সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। হাইয়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক, ইসলামিক জানা অজানা যে কোনো প্রশ্ন করতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। প্রিয় দর্শক, মুহররম মাস চলছে। আমরা জানি মুহররম মাস এটি হচ্ছে আরবি বছরের প্রথম মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। এই মাসে আমরা মুসলিমরা কোন কোন আমল করব, কোন কাজকে বর্জন করব এবং এই মুহররম মাসের সংক্ষিপ্ত কিছু ইতিহাসও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাওয়া, মুহররম মাস এটি আমাদের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ। প্রথমে জানতে চাওয়া, এই মাস যদি আমরা পাই বা কোনো মুসলিম যদি মুহররম মাস পেয়ে যায়, তাহলে তারা কোন কোন কাজকে বেশি করবে এই মাসে? জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আপনি যে বিষয়টি আলোচনা করছিলেন, এটি একটি সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সৃষ্টির শুরু থেকেই নিয়ে মাস হিসাবে 12 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস বলেছেন এবং এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ মুসলমানদের জন্য শুরু করা এখনো পর্যন্ত উচিত নয়। অন্যরা যদি যুদ্ধ করে মুসলমানদের সাথে ভিন্ন কথা, কিন্তু নিজের থেকে আক্রমণ করার এটির অনুমতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4 মাসকে আরবাআতুন হুরুম বললেন, এর মধ্যে 3 মাস হচ্ছে একসাথে, অর্থাৎ জিলকাদ, জিলহজ এবং মুহররম, আর আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। মুহররম মাস সম্পর্কে অনেক রকমের ঐতিহাসিক কথা আমরা দেখতে পাই, কিন্তু আমরা যদি সহিহ হাদিসের বা হাদিসের সনদের পরম্পরায় যদি আমরা বিচার করি কথাগুলো, তাহলে অধিকাংশ কথাই আমরা ভিত্তিহীন আমরা পাই। তো মুহররম মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সহিহ সনদে যেটি বর্ণিত হয়েছে, যে যখন মদিনায় আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে এবং এর আগেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমজানের রোজা ফরজ ছিল না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মুহররম রোজা রাখতেন, অর্থাৎ আশুরার দিন রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। তো মদিনাতে আসার পরে যখন দেখলেন যে ইহুদিরাও রোজা রাখে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ইহুদিদেরকে এবং বললেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই দিন আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতো জালেম থেকে রক্ষা করেছিলেন। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওম এবং সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে উনি ছুটে আসলেন এবং আপনার সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার করলেন, আর ফেরাউন যখন তার দলবল এবং সৈন্য নিয়ে ওই রাস্তায় গেল, তো সে ডুবে মরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 11 পারার 18 নম্বর পৃষ্ঠায় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিস্তারিত আলোচনা করেছেন। এবং যখন ফেরাউন তার দম চলে যাচ্ছে তখন সে কিন্তু বলেছে যে আমি হযরত মূসা এবং বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল আন, এখন ঈমান আনার কথা বলো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিলেন যে ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজ থেকে তোমার শরীরকে আমি হেফাজত করব যাতে করে পরবর্তী যারা আছে তাদের জন্য তুমি যাতে একটা নিদর্শন স্বরূপ হয়ে যাও, শিক্ষামূলক হয়ে যাও তুমি। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দিন মুক্ত করেছিলেন ফেরাউনের অত্যাচার থেকে, এবং ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মারলেন, তো এই শুকরিয়া আদায় করে ইহুদিরা রোজা রাখত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা, আমরা তো ইহুদিদের তুলনায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করি। কারণ ইহুদিরা দেখা যায় যে ভক্তির আতিশয্যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে মানে, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেসেজ ছিল সেই মেসেজ তারা পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করে না, সেটাকে বিকৃত করেছে। জি, তারা বিকৃত করে ফেলেছে। তো এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মর্যাদা দান করেছেন ভিন্ন কথা, কিন্তু আমরা যেহেতু পার্থক্য করব না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলের তওবা আসলে কবুল করেছিলেন, তো এর থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে আমরা মুহররমবাসী বেশি বেশি তওবা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো এবং তওবা করো। আমি আল্লাহর কসম করে বলছি আমি দৈনিক 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার এবং তওবা করি। ইস্তিগফার আর তওবার মধ্যে একটা পার্থক্য আছে। ইস্তিগফার বলা হয় আমার যে বিগত গুনাহগুলো আছে সেগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়া, মানা তাওবা আন-নাদাম, লজ্জিত হইতে হবে। আর তওবা হলো ওয়া আতুবু ইলাইহি, মানে আমি আল্লাহর দিকে ফিরে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি কমিটমেন্ট করলাম যে সামনে আমি আর এই গুনাহগুলো করব না। তো এই হিসাবে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এবং ফুকাহা ইকরাম বলেছেন এই মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, তাই আমাদের বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করা উচিত। দ্বিতীয় যে আমলটি সেটা হচ্ছে রোজার আমল। সে একটি বিষয় বলতেন আপনার থেকে যে বিষয়টি জানলাম, অর্থাৎ মুসলিমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আশুরার 2টি রোজা তিনি রাখলেন, আমরা জানি, আপনার থেকে জানতে পারলাম। তিনি যখন মক্কায় ছিলেন তখন কি তিনি 2টি রোজা রাখতেন নাকি একটি পালন করতেন? না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটি রোজাই করেছেন, সারা জীবনই উনি একটি রোজা করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি বেশি হকদার, খালিফুল ইয়াহুদ বলেছেন, ইহুদিরা যে আমল করে এর চেয়ে বেশি আমল আমরা করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমরা 2টি রোজা করব। এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল। তখন সাহাবা ইকরামের সকলের আমল হলো এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তামান্না করেছিলেন, আশা করেছিলেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি 2টো রোজা করব, তো 2টো রোজা পালন করাটা হচ্ছে এখানে আফজল। এবং একটি রোজাকে উজর ছাড়া একটি রোজা রাখা এটাকে মাকরু বলা হয়েছে। উজর ছাড়া এই কাজটা আমরা করতে পারবো না, 2টো রোজায় আমার রাখতে হবে, হয় 9-10 অথবা 10-11, এইভাবে আমরা রোজাগুলো রাখবো। তো রোজার আমলটি যেরকমভাবে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, তওবা এবং ইস্তিগফারের আমলটি যেরকম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তৃতীয় নম্বরে হচ্ছে দুরূদ শরীফের আমল। এই মাসে ফুকাহা ইকরাম এবং সাহাবা ইকরাম থেকে সাবিত আছে যে ওনারা দুরূদ শরীফের আমল বেশি বেশি করতেন। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন যে রাসূল, আমি আপনার উপরে দিনের কত সময় দুরূদ পড়ব? রাসূল বললেন তোমার ইচ্ছা। উনি বললেন আমি আমার দিনটাকে 4 ভাগে ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, কিন্তু তুমি যদি আরো বাড়িয়ে নিতে পারো ফাওয়া খায়রুন লাক, এটা তোমার জন্য শ্রেষ্ঠতর। উনি বললেন অর্ধেক, তারপরে বললেন দিনের 4 ভাগের 3 ভাগ। রাসূল প্রত্যেকবারই বললেন ফাওয়া খায়রুন লাক, যদি তুমি বাড়িয়ে নিতে পারো তোমার জন্য শ্রেষ্ঠতর। তখন উনি বললেন যে আমি ফরজ নামাজ বাদ দিয়ে আমি সারা দিন আপনার উপর দরুদ পড়ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো সুসংবাদ ওনার জন্য দিলেন।
বললেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেরেশানিকে দূর করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং তোমার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আমাদের তো পেরেশানি হইলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা তদবিরে যাই, আমরা মনে করি অমুকের কাছে না গেলে আমার পেরেশানি দূর হবে না। অথচ সাহাবা ইকরামের আমল করে দেখিয়েছেন যে আমাদের, বিশেষ করে আমি যেদিন থেকে আমার নাম মুসলমান হিসাবে রাখলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে আনলেন, সেদিন থেকে আমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে আমার পেরেশানি দূর করার জন্য। অন্যরা কি করবে সেটা আমার জন্য যাতে সিম্বল না হয়, অন্যরা আমার জন্য যেটা করবে সেটা আমার জন্য যেন একটা উদাহরণ না হয়, বরং আমি একজন মুসলমান হিসাবে আমি দুরূদ শরীফের আমল কতটুকু করতে পারতেছি আমার এটা দেখা হচ্ছে। 4 নম্বরে যে আমলটির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে জামিয়ে ফুকাহা ইকরামের কথা বলেছেন যে মুহররম মাস যেহেতু সম্মানিত মাস আল্লাহর কাছে, তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানটাকে কীভাবে উপস্থাপন করব। আমাদের সম্মানটাকে উপস্থাপন করার অর্থ হচ্ছে মুহররম মাসে গুনাহ না করা। গুনাহ তো সগীরা গুনাহ যেগুলো আছে, যে আমাদের অনেক সময় আছে হাঁটতে বসতে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহ না করুক কবিরা গুনাহও কিছু কিছু আমাদের হয়ে যায়। মা বাবার সাথে আমরা অবাধ্য আচরণ করি, যেটা কবিরা গুনার পর্যায়ে, মদ খাওয়া কবিরা গুনার পর্যায়ে, জিনায় লিপ্ত হওয়া কবিরা গুনার পর্যায়ে। এগুলো যদি আমার তওবা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের উসিলায় ইনশাআল্লাহ আমাদের এই গুনাহগুলিকেও মাফ করে দিবেন। জি, শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার কিছু পয়েন্ট আমরা শুনলাম যে এই মাসে কোন কোন আমল করব। বিশেষ করে দর্শক, আমরা ইস্তিগফার, তাওবা এই আমলটা বেশি করব, রোজার আমলটি রয়েছে, এরপরে বেশি বেশি দুরূদ শরীফ আমরা পড়ব, এবং এই মাসে আমরা গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব সবসময়। বিশেষ করে এই মাসে আমরা আবারও শুনব এই মুহররম মাস সম্পর্কে। সময় হয়েছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দায় ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি। জনাব রামপুরা থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, মুহররম মাস যেহেতু সম্মানিত এবং এই মাসে যেহেতু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই এই মাসে বিয়ে করা যাবে না, বিয়ে করা কুলক্ষণে, এমনটা অনেক জায়গায় চিন্তা করা হয়ে থাকে। আসলে ব্যাপারটি সঠিক কিনা? জি না, এসব একেবারে ভিত্তিহীন কথা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বিষয়ে বলেছেন, সালাসাতুন লা তুআখার। জি, 3টা বিষয়ে দেরি করা উচিত নয়। একটা হচ্ছে যে as-সালাত ইযা হাদারাত ওয়াক্তুহা, যখন নামাজের সময় হয়ে যায়, তো আমি তো জানি না যে আমি এর পরেও জীবিত থাকবো কিনা, তো যত তাড়াতাড়ি সম্ভব নামাজটাকে আদায় করে না, অবল ওয়াক্তে নামাজ আদায় করে। আর যখন আমাদের মা বোনদের কারো বিয়ের তারিখ নির্ধারণ হয়ে যায়, বিয়েতে পছন্দ হয়ে যায়, তখন আর বেশি দেরি না করা। এবং যখন হজ কারো উপরে আসে তখন হজ তাড়াতাড়ি করে ফেলা, হজ যখন ফরজ হয়ে যাবে। তো 3 বস্তুর মধ্যে একটি হচ্ছে বিয়ের। তাহলে বিয়ে শাদী মুহররম মাসে, মুহররম চাঁদে বলে ওনারা, যারা এই সমস্ত কথা বলে যে মুহররম চাঁদে বিয়ে শাদী করা যাবে না, এটা ওর কথা এই সমস্ত কথার কোনো ভিত্তি ইসলামে কোনোভাবেই নেই। শুকরান, জাযাকাল্লাহ। একটি ফোন কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই। আমার 2টা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, কখন মানুষের ঈমান এবং আমল আর উপকারে আসবে না? আর 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত করবেন, যখন একজন ব্যক্তিও আল্লাহর নাম লওয়ার মতো থাকবে না। এটা কি হাদিস দ্বারা, কথাটা কি হাদিস দ্বারা সমর্থিত? বুঝতে পেরেছি। 2টি প্রশ্নই, সঙ্গেই থাকুন শেখ। কখন মানুষের ঈমান এবং আমল কাজে আসবে না যদি বলতেন? এটা 2টো সময়। একটা সময় হচ্ছে যে মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, সাকারাত যখন শুরু হয়ে যায়, এবং সে যখন মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে। মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে কেউ যদি বলে যে আমি এখন তওবা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কোনোদিন গুনাহ করব না, ইত্যাদি করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকারাতের সময়ে আল্লাহ যখন তার জান কবজ হচ্ছে, তখন তার তওবাকে কবুল করেন না, কোনো আমলকে তার কবুল করেন না। যত
বড় আপনার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হোক না কেন এবং যত ঈমানের কথা বলা হোক না কেন, এর আগে তওবা করতে হবে, সাকারাতের আগে। দ্বিতীয়টা হচ্ছে যে কিয়ামতের আগে মানুষ এত খারাপ হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটাবেন। প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো তখন আর কোনো আপনার আমল কবুল হবে না। এবং স্টিফেন হকিংসের যে বই আছে আপনার সময়ের সংক্ষিপ্ত ইতিহাস, এখানে উনি এটা গাণিতিক আকারে প্রমাণ করেছেন এটা, যে পৃথিবী যেভাবে সূর্য থেকে দূরে সরতেছে সামান্য সামান্য করে, তো একটা সময় এই গ্যালাক্সি, এই প্রথম আসমানের মধ্যে অসংখ্য সৌরজগৎ আছে, গ্যালাক্সি আছে, তো এক সময় পৃথিবীটা আসলে এই সূর্যের যে আকর্ষণ এর থেকে বাইরে চলে আসবে। তখন এই সূর্যের মতো আরেকটা আপনার নক্ষত্র আছে যেটা পৃথিবীটাকে টেনে তার দিকে নিয়ে যাবে। তখন নিয়ে যাওয়ার পরে ওইটা আপনার পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে। এটা গাণিতিক আকারে এখন প্রমাণিত বিষয়। তো এই সময় যখন হবে তখন মুমিনের কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুমিনই থাকবে না, তখন আমল কবুল করবেন না। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, পৃথিবীতে একজন আমলকারী বান্দা থাকা অবস্থাতেও কিয়ামত হবে না, বিষয়টি কি সহিহ হাদিস দ্বারা যে প্রমাণিত? এটি মুসলিম শরীফের হাদিস, যে হাত্তা ইয়াকুল আহাদুন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বললেওয়ালা একজন ব্যক্তি থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। মুসলিম শরীফের হাদিসটা দীর্ঘ, এখানে আছে যে গুটি কয়েকজন মুসলমান শেষে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন তো আর এটা সম্ভব মানে আমরা দেখি না, কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম যে মানুষের বগলের নিচে ফুরা হতো আপনার, খুব ব্যথা হতো এটা। তো এই বগলের নিচে ফুরা হবে এই মুমিনদের, এবং একটা বাতাস প্রবাহিত হবে, যারা মুমিন আছে প্রত্যেকেরই বগলের নিচে ফুরা হবে, এবং এই ফুরার যন্ত্রণায় তারা ইন্তেকাল করবে। তারপরে পৃথিবীতে আর কোনো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানওয়ালা কোনো লোক থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এর থেকে তুরস্কের একজন বড় আলিম আছে বদিউজ্জামান সাঈদ নুরসি, উনি বলেছেন যে দেখেন মুমিনের আল্লাহর কাছে কত দাম, এবং মুমিনের এই অনুভূতিটা আসার দরকার যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থায় আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। তো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তো এটা চিন্তা করে আসলে আমাদের প্রত্যেকেরই ইরশাদ করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে, আশুরার দিনেই নাকি এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে, কথাটি আসলে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? যে অনেকগুলো কথাই আশুরার সাথে সংশ্লিষ্ট আমরা বলি। একটা হচ্ছে কিয়ামত হবে, 2 নম্বরে আমরা কথাটা বলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা দিন কবুল হয়েছিল, 3 নম্বরে বলি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, নূহ আলাইহিস সালামের নৌকা জি ঘাটে ভিড়েছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তি হয়েছিলেন। এগুলো আসলে সহিহ সনদে প্রমাণিত নয়। তো সুতরাং এগুলাকে অথেন্টিক মনে করে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত না, বরং যেগুলোর সনদ সম্পর্কে এই ধরনের কথা থাকে সেগুলোর ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামের একটা উসুল, সেটা হচ্ছে লা নুসাদ্দিক ওয়া লা নুকাদ্দিব। এগুলাকে আমরা সত্য বলবো না, আবার মিথ্যা বলেও প্রতিপন্ন করব না, ব্যাস একটা ঘটনা শুনলাম শেষ। এটা নিজের মধ্যে রেখে আঁকড়ে ধরে এরপরে এই অনুযায়ী আপনার করা, বক্তৃতা দেওয়া বা বয়ান করা, এগুলি শরীয়তের উসুলের মধ্যে পড়ে না। শুকরান জাযাকাল্লাহ। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। একজন ভাই ইমরান খান, তিনি আমাদের ইউটিউব পেজের মধ্যে প্রশ্ন রেখেছেন, আজকের বউ যিনি আছেন তিনি আগামী দিনের শাশুড়ি হবেন, কিন্তু বর্তমানে ওয়াইফরা শাশুড়ির সেবা করতে চায় না, তাহলে এরা যখন শাশুড়ি হবে এরা কিভাবে তাদের বৌমার সেবা পাবে? তিনি ইমরান খান ভাই এই প্রশ্ন রেখেছেন, যদি একটু বলতেন। ইমরান ভাইকে ধন্যবাদ জানাই। আসলে এটা কেবলমাত্র আমরা আমাদের ওয়াইফদেরকে দোষ দিলে হবে না, এটা আমাদের একটা সামাজিক বিধি হিসাবে দাঁড় করিয়ে হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ছোটোবেলা আমাদের মানে শুরু হতো, দিন শুরু হতো কেমনি, আমরা মক্তবে যেতাম, আমরা কোরআনে কারীমের দ্বারা আল্লাহর নাম দ্বারা আমরা আমাদের দিনটাকে শুরু করতাম। তো এটার মধ্যে একটা বারাকা ছিল, একটা বরকত ছিল। আজকাল
যে সমস্ত ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু ছোটোবেলাটা এইভাবে কাটায়নি। আমরা মা বাবারাই দায়ী, আমরা এটা করিনি আমাদের সন্তানদের জন্য। হয় আদরের আতিশয্যে চিন্তা করছি যে সকালবেলা ঘুমোক, অথবা তাকে নিয়ে গেছি, তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাটা সহি আছে কিনা এইটা আমরা চিন্তা করি না, কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা আপনার ইয়ার মতো ইংরেজদের এক্সচেঞ্জে বলতে পারতেছি কিনা এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি। তো আমি আমার এনভায়রনমেন্টে এইভাবে বড় করতেছি আমার সন্তানদেরকে যে তাদের কারোর প্রতি মায়া দয়া নেই। আজকে আপনার বাচ্চা কাচ্চা মোবাইলের উপরে এত আসক্ত হয়ে যায় যে মা পানি চাইতেছে, বাচ্চা কাচ্চা দিতেছে না, মা বাবার সাথে কথা বলতেছে, মোবাইলের দিকে তাকায় আছে, এতটুকু সময়ও সে দিতে পারতেছে না প্রত্যেকটা জায়গা। তো এটা আমাদের একটা সামাজিক অবক্ষয়। তো সামাজিক অবক্ষয় যদি আমাদের করতে হবে, এটা এককভাবে এটা পরিবর্তন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রুট থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আমাদের সমাজকে গঠনের চিন্তা না করব। আমাদের যে সমস্ত বোনেরা তাদের শাশুড়িদেরকে করতে চান না, তাদের তো আখিরাতের চিন্তাই নেই। উনি তো এটা ভাবেন যে না কি সবাই আছে, আমরা একদিন মরে যাব, সবাই মরে যাবে, এবার শেষ। আখিরাতের যার ভয় থাকবে তিনি তো মানুষের সেবা করবেন, তিনি তো শাশুড়ির সেবা করবেন। শাশুড়ির সেবা করা এমনি মাসলাগতভাবে ফরজ নয় আমাদের মা বোনদের জন্য, কিন্তু স্বামীর সন্তুষ্টি হচ্ছে ফরজ। তো স্বামীর সন্তুষ্টির দিকে লক্ষ্য করে আমাদের এখানে একটা এনভায়রনমেন্ট এইভাবে তৈরি হয়েছে যে শাশুড়ির সাধারণত সেবা করা হয়। একটা হাদিস দ্বারা ওইটি প্রমাণিত যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দেখেন যে শরীরের মধ্যে আপনার কাপড়ের মধ্যে মেহেন্দির দাগ। তো রাসূল বলেন কী খবর তোমার, কি? বলে যে রাসূল কালকে তো বিয়ে করছি আমি। আমাদের এখানে তো মানে নেতাদেরকে না বলে বিয়ে করলে তো আপনার সেই বিয়ে আবার নতুন করে পড়াইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাস্যাস প্রশ্বাস বলেন, জানে তুমি বিয়ে করছো, তুমি কি কুমারী বিয়ে করছো নাকি বিধবা বিয়ে করছো? উনি বলেন আমি বিধবা বিয়ে করছি। রাসূল বলেন হাই হাই, তুমি কুমারী বিয়ে করলে না কেন? কুমারী বিয়ে করলে তুমিও তার সান্নিধ্যে তুমি অনেক আকর্ষণ বোধ করতা, মজা পাইতা, সেও পাইতো, তুমি কেন কুমারী বিয়ে করলে না? উনি বললেন রাসূল উহুদ যুদ্ধে আমার বাবা মারা গেছে, আমার 9টা বোন, আমার 9 বোনকে কে বেনি করে দিবে, আমার মাকে রান্না বান্নায় কে সহযোগিতা করবে, তাই আমি এরকম একজন মেয়েকে বিয়ে করলাম যার সংসার সম্পর্কে আইডিয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক কাজটি করেছে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বৌমারা তাদের শাশুড়িকে অবশ্যই বলতেন রাসূল যে তুমি কি কথা বলতেছো। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার দৃষ্টান্ত শেষে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা কথাগুলো শুনছি এবং আমল করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।